Hello and welcome. Welcome to our weekly show, and once again welcome to Ghono Football. আমাদের weekly show FPL ঘন শোতে আপনাদের সবাইকে স্বাগতম। ফুট আলোচনা। গেম উইক 3 শেষ। গেম উইক 3 শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে একটাই গানের কথা মনে পড়ছে, সেটা হলো জেমসের কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, কোনোদিন পদ্মা মেঘনা। কিন্তু পরে চিন্তা করলাম যে না, আসলে FPL ম্যানেজাররা যদি এতই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাহলে তো খেলা বাদ দিতে হবে। সো সামনে গেম উইক 4 এ যেন আমি অ্যাটলিস্ট হই হই কাণ্ড রই রই ব্যাপার গানটা গাইতে পারি, সেই জন্য আসলে কিছু গেস্টদেরকে নিয়ে আসছি আজকে আমাদের মধ্যে। সো লেটস স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন। আমার নাম নাদিম। আমি বেসিক্যালি দ্য ঘন অফ দিস শো। ইশরাক, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Hi everyone, I'm Ishrak. Nadim bhai, thank you for having me. So I am a part of the Manchester United official supporters club of Bangladesh, and on behalf of them I host and I also show run the weekly podcast Bangla Reds United Cast from the page every Friday rate jeta hoy. So yeah, that's about it. Right. Thank you. It's a pleasure to have you, Ishrak. আমাদের মধ্যে তুমি আসছো আজকে, and of course we know, and I am a regular follower of the United Cast, so already 2 episodes done, so I'm very happy with that. Keep it up. Parvez? আমি পারভেজ, জাস্ট FPL অ্যাডিক্ট। হ্যাঁ, পুরানা পাপি তুই, অনেকেই মানুষ থেকে চিনে ফেলতে রেডি, সো পুরানা পাপি যারা বলে। আশফাক? I'm Ashfaq, third time on the show, huge Manchester United fan. Thanks for having me. Right. Ashfaq, you are slowly also becoming a Purana Papi, to be honest, in the show actually. So, but it's always good to have you. Anyway, Parvez, so আজকে আমাদের ডিসকাশনের মধ্যে কি থাকছে? আজকে আমাদের ডিসকাশনে থাকছে আসলে গেম উইক 4 এর ফিকচার নিয়ে আমরা কথা বলবো। আমাদের সেকেন্ড টপিক হলো এই গেম উইকে, অর্থাৎ গেম উইক 4 এর ট্রান্সফার নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কথা বলবো গেম উইক 4 এর বেস্ট ক্যাপ্টেন্সি অপশন কারা কারা এদেরকে নিয়ে, এবং দেন আমরা যেটা কথা বলবো যে এই মুহূর্তে FPL এ কারা কারা ডিফারেন্সিয়াল প্লেয়ার আছে। রাইট। এবং সেকশনে আমরা চেষ্টা করব যে আমাদের নিজস্ব পার্সোনাল টিমের যে সব মুভগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু আলোচনা করতে। এনিওয়ে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেকশন, ফিক্সারস। পারভেজ, টেক আস থ্রু। ওয়েল, আমরা যদি গেম উইক 4 এর ফিকচার অ্যানালাইজ করি তাহলে সবগুলো ফিকচার মধ্যে 10টা গেম আছে। এই গেমগুলোর মধ্যে যদি আমরা ভালো ম্যাচগুলোকে পিক করি তাহলে আমি প্রথমেই রাখবো হলো লিডস ভার্সেস ম্যানচেস্টার সিটি। লিডস ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি, এই ম্যাচটা আসলে যদিও ম্যানচেস্টার সিটি এই ম্যাচে লিস্টারের সাথে হারে গেছে, বাট এই ম্যাচে আমি ফিল করি যে ম্যানচেস্টার সিটি এখানে ব্যাক করবে। আর লিডস এর গোল কনসিড করার যে একটা প্রবণতা, আশা রাখি যে এই ম্যাচে ম্যান সিটি তারা ব্যাক করবে এই ম্যাচে। এবং আরেকটা ম্যাচের কথা যদি বলি সেটা হলো সাউথহ্যাম্পটন এবং ওয়েস্ট ব্রুমিচ, যেখানে এই ম্যাচটা আমরা যদি দেখে থাকি যে এই ম্যাচের মধ্যে মোটামুটি একটা FPL এর মধ্যে হেভি পয়েন্টের একটা গন্ধ আমি পাচ্ছি। আর তারপরে যদি আরেকটা ম্যাচ বলে থাকি উলস ভার্সেস ফুলহ্যাম, উলস ভার্সেস ফুলহ্যাম ম্যাচটাও আমি মনে করি যে এই ধরনেরই একটা ম্যাচ হবে, ওয়ান সাইডেড ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, যেটা FPL পার্সপেক্টিভ থেকে ম্যানেজারদের জন্য এই টিমগুলো থেকে পিক করা মানে যথেষ্ট লাভবান হইতে পারে। আরেকটা ম্যাচের কথা যদি বলি সেটা হলো আর্সেনাল শেফিল্ড ইউনাইটেড। এছাড়াও আরো অনেক ম্যাচ আছে, আমরা আশা রাখি। আমার কাছে এই 4টা মনে হয়েছে যে এই 4টা ম্যাচে আমরা FPL এর পার্সপেক্টিভ থেকে এই ম্যাচগুলা খুব বেটার। রাইট। ইশরাক, এনি পিকচার তোমার কাছে মনে হচ্ছে ভাই যেটা পটেনশিয়াল হতে পারে FPL ম্যানেজার? বেসিক্যালি এখন লাস্ট গেম উইক দেখে যেটা মনে হলো যে মানে আই ডোন্ট থিংক আই হ্যাভ এভার সিন আ সিঙ্গেল এরকম ইনসেইন কোন একটা গেম উইক দ্য প্রিমিয়ার লিগ। মানে আই জাস্ট স দ্যাট আপনার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেজ থেকে একটু আগে একটা পোস্ট দিল যে ওয়াইল্ড কার্ড ইউজ করা টিমগুলোর এভারেজ পয়েন্ট 41 পয়েন্টস এই উইকে, আর ওভারঅল সবারই হচ্ছে 42-43, তো সবারই খুব ফকিরের অবস্থা এই উইকে। বাট মানে লিগের কারেন্টলি এখন যে স্টেট, তেমন ভাবে কিছু বলা আছে না, বাট কিছু কিছু জিনিস বলা আছে, যেমন ফুলহ্যাম আর অবজেক্টিভলি শিট, সো whoever's playing against them they have a very good chance to pull up a cricket score. Aston Villa scored 3, যদিও wolves মানে যেই টিমগুলা লাইক ইউনাইটেড, wolves, সিটি,
ইভেন বায়ার্ন, লিওন, যে টিমগুলো আপনার ইউরোপিয়ান রানে গেছে, অগাস্টে যারা ইউরোপিয়ান ফুটবল খেলেছে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টিমই এখনো তারা আসলে ফিটনেসটা ওখানে ধরে রাখতে পারছে না, স্ট্রাগল করতেছে উইথ দ্য ফিটনেস। সো Wolves, যদিও they lost really badly in the last game, but if you have players like Jimenez, I think this could be a very good fixture to একটা ক্যাপ্টেন্সি দিয়ে দিতে পারে। আর এছাড়া লেস্টার ভার্সেস ওয়েস্ট হ্যাম, লেস্টার আর অন এ ভেরি গুড রান and West Ham's defense is still kind of shaky, ওরা কখনো ভালো খেলে কখনো ভালো খেলে না, so that could also be an option. Arsenal versus Sheffield, আমি যেটা বলবো যে শেফিল্ডের ডিফেন্স অনেক স্ট্রং, and Arsenal কিন্তু এখন আর আগের মতো এক্সপেন্সিভ ফুটবল খেলে না আন্ডার আর্টেটা, রাইট। তো তারা আগে ডিফেন্সিভলি স্ট্রং থেকে এরপরে দে আর ট্রাইং টু গো ফরওয়ার্ড। অবামেয়াং নিয়ে অনেকে অলরেডি বার্নড ইনক্লুডিং মি, সো সামনে আর্সেনালের একটু ডিফিকাল্ট ফিকচার আসছে, আই থিংক দিস উইল অলসো বি ওয়ান অফ দেম। No, that's very interesting. It is the most absurd game week আমি যত দেখছি আর কি, আমার নিজেরই অলরেডি 9 বছর হচ্ছে আর কি এফপিএল খেলার, সো আমার মনে হয় না আমার কোনোদিন মনে আছে যে এত বাজে একটা কোনো গেম উইক হয়েছে আর কি। Just to give you a tips, like not tips. How many points did you get, Adin bhai? Right. ইন্ডিকেশনের মানে আমি কিছু ইন্ডিকেশন দিচ্ছিলাম যার কারণে আমরা বুঝতে পারবো যে হাউ শিটি দ্য গেম উইক ওয়াজ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। এক্সকিউজ মি, দেখে বলে দিচ্ছি সে কত পাইছে। হ্যাঁ ভাই, সে পাইছে 42। রাইট 42, রাইট। I got 60 somehow. So yeah, 60 is like a rich man's show, I mean, to be honest. বড় লোকের বেটি গো টাইপের আর কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। So আমি আসলে কি বলবো, like just to tell you, I mean, how shitty it was. Son was looking promising first half এ দুইটা বারে মারছে, তারপরে ultimately he went. Okay, Jimenez এর own goal, Wolves এর তিনটা প্লেয়ার নিছিল, তারা basically got 0 out of 3 people. All of them got 0. yeah. Can you believe it? Okay, Chelsea conceded 3 goals and then came back, and Warner was not even part of any of the 3 goals. Like seriously, okay. Man United after full time. Okay, I know there is a lot of controversy. I'm a Man United supporter. I know there is a lot of controversy, and a lot of people are slating United for this. What's the I don't understand that. It's completely fine according to the rules. Exactly. প্রবলেম হচ্ছে যে এর আগে কখনো প্রিমিয়ার লিগে হয় নাই, বাট ইট হ্যাজ হ্যাপেন্ড ইন আদার লিগস এন্ড ফিউচারে আরো হবে, সো উই উইল absolutely, and you should adapt to the rules. আমি আমার কথা হচ্ছে যে আমাদের বেসিক্যালি অন মানে দি অ্যাডেড টাইম আর কি, বিকজ ইট ওয়াজ ইন দি 100 মিনিট আর কি, এটা নিয়েই অনেক কথা। I don't think there's an argument on the penalty itself. মানে it was a handball, balanced handball, but ওই যে মানে এক্সট্রা টাইম হয়ে যে 100 মিনিটে ক্রস করে গেছে, that was one of the things. বাট এখানে দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট আশফাক। আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে ভারের ইন্টারফারেন্সটা কিন্তু তখনই হবে যখন there is a clear and obvious error, and this was a clear obvious error, so doesn't matter even if the game finishes, the VAR can actually interfere and suggest that there has been a clear and obvious error, যেটার কারণে আলটিমেটলি এটাকে রেকটিফাই করতে হবে। সো বেসড অন দ্যাট রুল ইফ ইউ গো বাই, এই ধরনের সিচুয়েশন আরো হবে আর কি। এনিওয়ে, দিস ইজ আ ভেরি সর্ট অফ ভেরি উই অলরেডি একটা কথা নাদিম বলে রাখি, আমি নাদিম ওই দিন আসলে যতগুলা ম্যাচ হইছে সবগুলা উল্টা পাল্টা ম্যাচ হইছে। ওই দিন কিন্তু বায়ার্ন মিউনিখও 4-1 গোলে ম্যাচ আছে, রাইট। আমরা বাইরের লিগে গেলে বায়ার্ন মিউনিখও কিন্তু 4-1 গোলে ম্যাচ আছে, মানে সব ম্যাচই উল্টা পাল্টা। ফিকচার নিয়ে যেটা বলতে হয় আসলে, মানে ফিকচার নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে মানে ফিকচার এবার মানে বিকজ ইটস সো আর্লি ইন দি আর কি ফ্যান্টাসি ফুটবল গেম উইকস আর কি, ফ্যান্টাসি ফুটবল সিজন, তো আমরা অনেক কিছু আমরা জাজ করতেছি বা কিছু মানে বেসড অন প্রিভিয়াস সিজনস ডেটা, প্রিভিয়াস সিজনে কে কি রকম খেলছে। ফর এক্সাম্পল মানে বিকজ আমরা লাস্টের দিকে ইউনাইটেড কে অনেক স্ট্রং দেখছি, আমরা এখনো সিজনের শুরুতে এক্সপেক্ট করছি ইউনাইটেড উইল বি দ্যাট মাচ স্ট্রং। ফর এক্সাম্পল শেফিল্ড ইউনাইটেড কে আমরা এত স্ট্রং ডিফেন্সিভলি দেখছি, আমরা এক্সপেক্ট করছি শেফিল্ড ইউনাইটেড উইল বি ডিফেন্সিভলি স্ট্রং, বাট শেফিল্ড ইউনাইটেড মানে ইন ফ্যাক্ট has not been মানে that much good, মানে যা দেখছি has not seemed very good defensively. তো আসলে ধরা বাঁধা যেসব গেম বলা যায় তো যে হ্যাঁ এই গেমে এটা হওয়ার চান্স বেশি বা কিছু, আসলে ওইভাবে সো আর্লি ইন দ্য সিজন বলা যাচ্ছে না। মানে ম্যানচেস্টার সিটিও মানে 5টা গোল খাইছে, এটা ইনফ্যাক্ট পেপের হিস্ট্রিতে ফার্স্ট মনে হয় সে 5 গোল খাইছে, এর আগে পেপ মনে হয় তার হিস্ট্রিতে 5 গোল খায় নাই।
এবং গোলসও একটা প্রিমিয়ার লিগে হইলো দ্বিতীয় ভার্ডি দি সেকেন্ড প্লেয়ার, মেসির পরে ভার্ডি সেকেন্ড প্লেয়ার যে হ্যাট্রিক করছে। রাইট, এবং মানে উইক ডিফেন্সেস এগেইনস্ট এ ভেরি গুড প্লেইং টিমস লাইক গোলস ভার্সেস ওয়েস্ট হ্যাম। আমরা এক্সপেক্ট করছিলাম যে বিকজ ওয়েস্ট হ্যামের ডিফেন্স এত উইক, it will be a goal fest, Wolves will be a comfortable winners. West Ham won 4-0. Wolves একটা গোল দিতে পারে নাই। Wolves এর ডিফেন্স যেটা প্রথম 2 উইকে has looked very strong, 4টা গোল খাইছে। তো আসলে ফিক্সচার অ্যানালাইসিসে আমরা ধরা বাঁধা যে বলতে পারতেছি যে এটাই হবে বা এটাই হওয়া উচিত, মানে লেস্টার ওয়েস্ট হ্যামে বলতেছি যে আবার ভার্ডি একটা কিছু করবে, ওয়েস্ট হ্যাম ইজি উইনার্স হয়ে যেতে পারে। বা ফুলহ্যামের ডিফেন্স ইজ শিট, আই এগ্রি, দ্যাট ইজ সামথিং আই এগ্রি, বাট দেখা গেছে যে এটা একটা হাই স্কোরিং গেমে ফুলহ্যাম উইন্স 4-3 অথবা উইন্স 5-4। তো আসলে সিজনের এখন এমন একটা সময় গেছে আসলে ধরা বাঁধা কিছু বলা যাচ্ছে না। No, exactly. I think that is why we should be careful in making the transfers. আমার মনে আমাদের জন্য carefully আছে, and this is a very good segue to the next discussion আর কি. So transfers, Ashfaq, Bhaiya, do the honor. So first Calvert-Lewin নিয়ে বলি, মানে if you have not brought in Calvert-Lewin yet, মানে you should do it immediately. He is the first choice striker. Even Richarlison is not the first choice striker for Ancelotti. The first choice striker is Calvert-Lewin. তো এর আগের শোতে যেটা বলছিলাম আর কি, যে Ancelotti is trying to gel him or trying to groom him in the mode of Filippo Inzaghi. So Ancelotti wants him to become the next Filippo Inzaghi. So he's been showing that much of promise as well. So he's also been getting into positions, getting goals. মানে if he had the penalty duties তাহলে আর কোনো কথাই ছিল না, but penalty duties আমি দেখলাম যে eventually Richarlisonকে দেয়া হয়েছে। এটাও একটা কথা যে that is something I think as the season progresses will go on to James at some point. Right. So if you have not bought in Calvert-Lewin yet, you should, or already খুব সম্ভবত এই মঙ্গলবার পর্যন্ত এই সিজন মানে এই উইকে অলমোস্ট মনে হয় নতুন 4 লাখ ওনার্স হয়ে গেছে, এবং হিজ প্রাইস আই থিংক এগেইন রাইজ ফর নেক্সট উইক ডেডলাইন। 7.3 না 7.4 already she 7.4 I think. Right. 7.4. Right. So his price will keep on increasing. The best thing about him is the pictures are still good. Pictures are still very good. So if you have not, he's a budget striker, so something you should consider. Vardy well has hit the ground running. এখানে অনেকে আর্গিউ করতে পারে যাদের কাছে ভার্ডি নাই বা কিছু যাদের ভার্ডি ছিল না বা যাদের ভার্ডি তারা অলরেডি ছেড়ে দিয়েছে যে না সে অনেক পেনাল্টি পাইছে, এতগুলা পেনাল্টি না পাইলে হয়তো এতগুলা গোল দিত না। One of the things about a striker is how clinical you are. Right. You might get 10 chances, you might get 20 chances, but it comes down to what is your conversion rate or how clinical you are. Vardy had 3 shots on goal in the Man City game. He converted all 3, and his second goal was a truly goal of a man in form. If anybody had any doubts, then he's just getting penalties and he's not a man in form, but he's actually in form and he's hit the ground running. অনেকের কাছে 10 million একটু বেশি মনে হতে পারে বা কিছু, but Vardy is one of the few strikers I can honestly say is currently in form, and he's very active and he's getting into the right position, taking the right shots, and his conversion rate is very, very natural. Next, Riyad Mahrez niye. Well, Mahrez just is before you proceed, Ashfaq, before you proceed, I have a small stats for Vardy arki. Interesting fact arki, not stats. Sure. 26টা ম্যানেজার ছিল যারা টপ 10,000 এর মধ্যে 26 জন ম্যানেজার ভার্ডিকে গত সপ্তাহে বেঞ্চে রাখছিল আর কি, থিংকিং ইট ওয়াজ দে আর প্লেইং এগেইনস্ট ম্যানচেস্টার সিটি, সো তাহলে আমরা বেঞ্চে রেখে দেই। সো 26 জন ছিল যারা হলো আলটিমেটলি এই হ্যাট্রিকটা মিস করছে। এনিওয়ে, জাস্ট আ ফ্যাক্ট।
I know people যারা হচ্ছে গিয়ে মানে actually was targeting Jimenez বা কিছু already মানে এমন মানুষজন দেখছি যারা হচ্ছে গিয়ে ভার্ডিকে এই সপ্তাহ খেলাইছে মানে ডেডলাইন পার হওয়ার পরপরই বিকজ হিমিনেসের প্রাইস শুড ইনক্রিজ অলরেডি ইনক্রিজ করছে 5.1 8.6 হয়ে গেছে তো ভার্ডিকে অলরেডি সরাই দিছে ভার্ডিকে সরাই দিয়ে হিমিনেস নিচ্ছে এবং ভার্ডি দেন স্কোরড আ হ্যাটট্রিক মানে টু গেট ইন দেখা গেছে যে তাদেরকে আবার মাইনাস খেয়ে বা কিছু আবার ভার্ডিকেই নিতে হবে তারা সেই ভার্ডিকে চায় তো আই নো লট অফ পিপল যাদের কাছে এটা হয়েছে তো মুভিং অন Mahrez is a personal favorite of mine. Mahrez যখনই খেলছে মানে সিটির জন্য বা কিছু মানে ও একটা দেখা গেছে যে 30 মিনিট বা 40 মিনিট ক্যামিওতে he has most of the times he has provided points. Mahrez এর problems ঘুরাই ফিরাই ওই একটাই যে he will be rotated throughout the season and some reason Mahrez is okay with it. Mahrez does not complain. He is happy to come off the bench and score points. So if you can have patience in Mahrez and keep him for most of the season, at the end of the season you will have a decent amount of points, provided you have the patience. But it is a given fact that Mahrez throughout the season will give you points. Either coming off the bench or either starting. One of the things Mahrez অনেকে এই মুহূর্তে কনসিডার করতে পারে যে সিটির এই মুহূর্তে ওভারঅল স্কোয়াড অবস্থা একটু খারাপ. They have around 13 fit players, I think, because some of them are not match fit, some of them are injured, some of them has COVID. So before the match, we had 13 or 14 only match fit players. So অনেকে মনে করতে পারে যে Mahrez is a shoe-in because they have so many less fit players, but ওদের উইং এ উইং পজিশনে এই মুহূর্তে অপশনস বেশ কিছু আছে. That includes Mahrez, Foden, Kevin De Bruyne plays on the wings as well, and you are also not considering Ferran Torres. Right. Ferran Torres is said to be one of the most exciting talents to come out of the La Liga in recent times. যদিও আমরা পুরোপুরি দেখতে পারি নাই. So Pep actually has options in that department. So Mahrez echono is a very good option, very nice option, but there's a risk of him being benched the next game week as well. The last pick jeta mention kora hoyche Castagne, and I will say this with great authority: if you have not brought in Castagne yet, you should bring him in immediately. Castagne is probably the best informed fullback in the Premier League right now. Absolutely. Leicester has been playing very attacking football, and he's been at the end of most of it. He's been getting into scoring positions. He's been putting in crosses. In fact, he's been playing so good. When Ricardo Pereira is fit and ready to play, I don't think he's an automatic choice anymore. Actually, Castagne ke replace korbe. I don't think so. I think Leicester genuinely has options there. আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে কাস্টানিয়া will then move to his original position, যেটা হলো লেফট ব্যাক বেসিক্যালি, যেখানে সে his original position is right back in fact, but he can play both wings. Right, he can play on the left back and plays only on right back. But he's been playing excellently in right back, and it's his favorite position as well. Yeah, no, আমার ধারণা হচ্ছে যে James Justin basically will be dropped out আর কি, and Pereira and the Castagne will probably take up the space. আমার ধারণা এটা, but anyway, Ishraq, any suggestions for transfers for game week 4? One thing I disagree with is City don't have any fit strikers right now. So Sterling has been playing at the striker, so Mahrez is an absolute shoe-in the right and side. Ferran Torres is not Sterling's best position to play. হ্যাঁ, but এখন বেসিক্যালি জুগার আর কি ওকে কাজ করতেছে, কাউকে তো খেলানো লাগবে. So Mahrez will definitely play on the right. He also scored in the last game. Ferran Torres এর মতো একটা বাচ্চা পোলাকে প্রিমিয়ার লিগে লিডসদের সামনে Guardiola is not gonna start him anyway in the first place. So, and Mahrez is also can be a good option because I expect the Leeds and City game to be a bit like a basketball game, because City can't defend counter attacks, and Leicester's counter attack is very strong, and Leeds actually they're not that great defensively either. The new the German center back
যাকে বেন হোয়াইট কে রিপ্লেস করার জন্য যাকে আনছে, বেন হোয়াইট লোনে ছিল লাস্ট সিজন চ্যাম্পিয়নশিপ, রাইট, কক। হি ওয়েন্ট ব্যাক টু ব্রাইটন, কক, হ্যাঁ। সো মানে হি ইজ বিন মেকিং আ লট অফ মিস্টেকস, সো that has a possibility of being a pretty high scoring game. And এটা একটা ভেরি ফেয়ার পয়েন্ট, বিকজ সিটি অনেক মানে হাই লাইন ডিফেন্স খেলে আর কি, দে আর ভেরি হাই আপ দ্য পিচ, সো দে আর মোর প্রোন টু কাউন্টার অ্যাটাকস। দ্যাটস আ ফেয়ার পয়েন্ট। এই পয়েন্ট, জাস্ট কামিং ব্যাক টু দিস হাইলাইন পয়েন্ট, দিস ইজ এক্স্যাক্টলি, আমরা এই জন্য প্রথম শোতে কিন্তু বলছিলাম যে লিভারপুল উইল কনসিড अगेंस्ट লিডস, কারণ হলো বেসিক্যালি লিডস ইজ ভেরি গুড অ্যাট অ্যাটাকিং এনি টিম দ্যাট ইজ প্লেইং হাইলাইন, কারণ তারা বেসিক্যালি বিএলসা সিস্টেমটাই আসলে এমন ভাবে অপারেট করে যেখানে কোনো টিম হাইলাইন খেললেই তারা ওটাকে খুব ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারে, and that's why we saw Leeds scoring so many goals. So if City is doing the same mistake, yeah, basically guru shishor khela. So anyway, I think we are very regarding in the City's defense, I think Laporte is currently irreplaceable. মানে আমরা দেখছি last season যে when Laporte was injured, মানে the team kind of fell apart. They lost to Norwich and their season went downhill. Laporte is kind of the cog in the wheel in the defense and from the defense to the attack. Maybe the new defender Ruben Dias can make a difference, right, but I think Laporte's replacement ওইভাবে মানে সিটিতে এই মুহূর্তে কেউই নাই। right, আমার ক্ষেত্রে ট্রান্সফার মনে হচ্ছে যে we should all transfer in Ings now. Danny Ings, he's looking exactly as sharp as he was last season. আমার কাছে এটা মনে হয়েছে, এবং I think সে যেখান থেকে গত সিজন শেষ করছিল, I think he's picked it up exactly from there. যদিও আমি তার গ্যানি ইংসকে প্রথম সপ্তাহে নেওয়ার পরে সেকেন্ড গেমিকে মার্শালের জন্য I was one of them, ঠিক আছে, বাট এনিওয়ে। আপনার ফেভারিট তো চে অ্যাডামস? হ্যাঁ, আমার পছন্দের প্লেয়ার চে অ্যাডামস, রিয়েলি I really like that guy. I think he's been unlucky. I think he's been, আমি মনে হয় you're the only person I know that still has চে অ্যাডামস. Well, you will see what he does, Ashfaq. I can tell you, you'll see it very soon. It's coming. I also have Ings and Vardy, because এই দুইটা টিম যদি গোল দেয় মানে 80% চান্স যে দুজনের মধ্যে একজনই দিবে, মানে আইদার ওয়ে। লেস্টার যদি গোল দেয়, there's a massive chance it will be Vardy. If Southampton score, it will be massive chance it will be Ings, because পুরো সিস্টেমটাই ডেভেলপ করা এই দুই ইংলিশ স্ট্রাইকারকে ফিট করার জন্য। So যখনই দেখবেন যে whenever Southampton এর কোন একটা প্লেয়ার has the ball, they look যে Ings কই, so যেটা চে অ্যাডামসও বলেন, চে অ্যাডামসও কিন্তু is always looking to feed Ings, and all penalties and everything, all of the key game winning moments are decided by Ings and Vardy. So এই জন্য দুজনকে আমি always I've been keeping in my team, and Southampton এর শুরুটা একটু বাজে ছিল, but slowly they're looking a lot better now. No, that is a very good point. That is a very interesting and very good point. যে ultimately the system যেভাবে এরা খেলে, ultimately এখানে ইংলিশ স্ট্রাইকারকে ফিট করার জন্য, I think most of us don't understand that. আমরা সবাই we get carried away a little bit. Anyway, let's move to the next section. Best captaincy option. Ishraq, if you can quickly do the honor. So yeah, best captaincy, I don't know why I'm discussing this, because I have like 184 points, only because my captaincy choices have been shit. Warner was a massive flop this week. Warner ke niye ki korbo bujhtechi na, because I had to transfer Son out as well because he's injured. But yeah, Vardy is a good option against West Ham. Jodio I personally feel that Vardy is মানে বড় টিমগুলোর এগেইনস্টে Vardy is much more lethal, because ওকে যদি হাইলাইনের পিছনে স্পেস থাকে তাহলে হি ইজ ইনসেইন। But এমনিতে against West Ham, the way Leicester have been playing, they've been scoring goals for fun. So if he is fit, এখন ওর দেখাচ্ছে 75% chance of playing on the website, but I'm sure if his injection হইলো, Vardy will play. So I personally believe he's a very good option. Aubameyang, I will ask to stay away from him. I selected him as captain a couple of times, and he's been playing on the left wing in the Arteta system. He's been more of the assist maker to Lacazette, etc. And Arsenal are not scoring that many goals either. So Aubameyang, jehetu he's not playing up front, same as Warner. Warner is just an issue. So if might want to transfer out Warner as well. So শেফিল্ডের লিডসের মতো একটা ভালো অ্যাটাকের এগেইনস্টে শেফিল্ডও কিন্তু হোল্ডিং আউট আনটিল দ্য 87 মিনিটে গিয়ে they conceded a goal. So with the Sheffield defense, maybe Arsenal might win, but it's going to be difficult for them. Salah is a good option, because Salah is both Mane and Salah
are looking in amazing form, and Liverpool have started brilliantly, to be honest. Their intensity looks even last season restarted pore they were a little bit down, but now they seem to back their intensity seems to be back up again. So Salah is a definitely good option, especially since he takes penalties. De Bruyne, last week De Bruyne was disappointment. De Bruyne, I'm not sure City most captain Shobi yeah last week. ডি ব্রয়নার আমি জাস্ট এটা দেখবো না যে ডি ব্রয়নার লাস্ট উইক কেমন ছিল। ডি ব্রয়নার গেম, দিস হ্যাজ বিন আ ট্রেন্ড including the end of last season. Out of his last six goals, 4 of them have been penalties, and also his rate of making assists to also it's coming down a little bit. So probably overall the City team is not as high functioning as it usually does, or his form is also not up to that point. Or the usual cross spamming যেটা সে করে, but since Aguero নাই, so crossটা spam করে যে কেউ একটা make use করবে সেটা নাই, because Sterling, Jesus, তাদের movement is not up to Aguero level. So right wing থেকে cross করে যাচ্ছে, but there's nobody to meet it there. So I'll also ask to stay away from De Bruyne. Leeds এর সাথে maybe he could get some good assists, because Leeds' defense is not that amazing, but I guess there are better captaincy options. Jimenez from Wolves, after losing 4-0 against West Ham, Nuno is a very decent manager. I fully expect him to, এরকম একটা বেজ্জতি হওয়ার পর I fully expect them to respond. So especially against Fulham, যারা ওদের ওনার is putting out tweets that we are desperately trying to buy center backs but পারতেছি না। So এত খারাপ অবস্থা এই ক্লাবের। So if they can't put like at least 3 past Fulham, that will be very disappointing for them, and expect Jimenez to get at least a couple. But yeah, captaincy options যদি এভাবে চিন্তা করা হয় তাহলে Vardy or Jimenez or Salah, I guess এই তিনজনই would be the best captaincy choices for this game. Right. Ashfaq, any suggestions? Yeah, যদি ডিফারেন্সিয়াল কেউ consider করতে চায়, for example you are far below your mini league, you want to make up some points বা কিছু, I think you want to bring in a differential player and you want to captain someone different, I think Mane is a good option. Mane first match বাদে next 2 matches has looked very good. So Salah অনেক মোটামুটি ownership আছে এবং অনেকে কনসিডার করতেছে, but if you want a differential and you want to move up the league, mini league বা কিছু, I think Mane the very good option. Kevin De Bruyne, people who has him already has him. Now might be the best time to bring him in because of City যে অবস্থা যেটা ইশরাক ভাই বললেন আর কি, আসলে ফিট প্লেয়ার যেহেতু নাই, City, one of the main things what we saw against Leicester was City was more conservative than they usually are, because what I feel they cannot afford another injury in their team এই মুহূর্তে। এবং ডে ব্রুইন গত সিজনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে গত সিজনে যে পিক ডে ব্রুইন রিগার্ডিং getting into attacking positions, playing aggressively, এটা আমি গত সপ্তাহ আগেও বলছিলাম যে we have not seen peak De Bruyne yet. সেটা একটা কারণ যে তারা ম্যাচ ফিটনেস ওরকম নাই। আমাদের ট্রেডিশনাল প্রিমিয়ার লিগের একটা প্রি সিজন থাকে, প্রি সিজনে দে বিল্ড আপ দ্য ম্যাচ ফিটনেস, তারপরে প্রিমিয়ার লিগে আসলে দে বিল্ড আপ দ্য ফর্ম, এরকম একটা প্রসেস থাকে, যে প্রসেসে ওভাবে অনেক প্লেয়ার আসতে পারে না। বাট আই still think De Bruyne is pretty influential. Against Wolves he was the thick of it all. He was had the most key passes, created the most chances, having penalties help, and he has the set piece monopoly. Penalties, free kick, corners, he'll be at the end of everything. So if you have De Bruyne, and because Leeds has a bit of a leaky defense, that is something, if you have De Bruyne, you can still hold on to him and see. But if you want to bring him in, I think you should wait for more City players to be fit. Right. Okay. I think I have a captain option as well. I think Raheem Sterling can be a very good option. But anyway, Raheem Sterling is also a differential. So let's move on to the next section, which I will cover quickly.
So differential, as আমরা বলছি already যে মাহারেজের কথা, he's just 2.7% at the time of recording. So সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, and he scored a brilliant goal that day and he looked quite good. He also had an assist, so সেক্ষেত্রে he looks very promising. Grealish was outstanding yesterday. Maybe I don't know if Grealish was outstanding or Fulham was crap. I don't know what is it, but anyway, Jay Hoke ultimately, but Grealish is still 9.5%. So সেক্ষেত্রে there is still a possibility. I mean, he's playing Liverpool, but Liverpool পরে তাদের ফিক্সচারটা একটু ভালো হয়ে যায়, so সেক্ষেত্রে he can do that. The another player যেটা আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্সিয়াল অনুযায়ী খুবই ভালো, সেটা হলো লিয়ান্ড্রো ট্রসার্ড। আমরা আগের ভিডিওতে তাকে নিয়ে কথা বলছিলাম। লিয়ান্ড্রো ট্রসার্ড আমরা গত ম্যাচে দেখছিলাম ম্যানচেস্টারের সাথে, he hit the bar twice. He was unlucky, let's say, but anyway. So but yeah, আমার কাছে এই মনে হয়েছে, and of course আমার favorite player, I cannot leave a show without him. It's Daniel Podence, যাকে আমি প্রথম সপ্তাহ থেকে বলে আসতেছি। So Daniel Podence is another differential. But anyway, let's do one thing. Let's quickly suggest some differentials from your own, but also quickly tell me আমাকে বলো যে like changes তোমরা কি আনবা, plus তোমাদের possible transfers কি, আর তোমাদের possible captaincy option কি কি, with a differential, of course. Suggest a differential, captaincy option, and a transfer option. Let's start with you, Ishraq. Yeah, so some quick differential suggestions. The left back Dallas from Leeds. Leeds Bielsa system, the right back sort of tucks in a little bit, and Dallas, he attacks like anything. Sheffield's সাথে he had 3 shots on target. So consider Dallas as a very attacking fullback. He could be a differential. I would also like to suggest Harvey Barnes. Right. Last game, in the couple of games, he looked really good, and Leicester's upcoming fixtures are very favorable to them. So I expect Harvey Barnes to get some points as well. And another one, only 6% of people have him, but he's kind of expensive as well. That's Marcus Rashford. Even in the last game, he got a couple of goals. He got 1 goal that was disallowed due to VAR, and he got then another goal. And he's playing against Spurs, so সামনে কিছু game I expect Rashford to get a few goals as well, because slowly he's looking back into his old self. And captaincy choice for next game week, I'll stick to Vardy, because last game week I went with Warner, which was a big mistake. I'm gonna stick to the informed team and the informed striker for now. I feel for you, brother. I feel for you. I feel for you, definitely. I was a captain or a Warner captain, so I feel for you. I can't even take him out because I had to replace Son. I replaced Son with Rashford. So I don't even have transfers. And as for transfers, I will suggest everyone to wait, because সামনে একটা transfers and also the wild card. So সামনে there's a 2-week international break coming in. তার মধ্যে কে injured হয়ে যায়, কার কি অবস্থায়, কোনো কিছু ঠিক নাই. So wait until the international break is played. 2টা transfer হাতে রাখেন, and then do the 2 transfers together, or play your wild card or whatever. But Right. yeah, that's about it. রাইট। পারভেজ, আমি জানি তোর পছন্দের প্লেয়ারকে অলরেডি ইশরাক কেড়ে নিছে, আমি দেখতে পাচ্ছিলাম তোকে যে তোর পছন্দ। আমি একটা পসিবল একটা ট্রান্সফারের কথা বলতে পারি, যে বেটার হলো ইশরাক ভাই যেটা বললো, আমি এটার সাথে এগ্রি করি, যে আসলে এই মুহূর্তে ট্রান্সফার না করে চুপচাপ বসে থাকাই ভালো, দেন 2টা ট্রান্সফার ক্যারি আউট করে যাওয়া ভালো। আর যদি বেটার করতেই হয়, তো আমার কাছে এই গেমে যদি কোনো ট্রান্সফার করে, যাতে গুলকি, যাদের এখনো রায়ান বা ম্যাকার্সি আছে, এই জায়গাতে মার্টিনেজকে যদি কেউ নিয়ে আসে, সে অলরেডি ডিফারেন্সিয়াল প্লেয়ার, তার সিলেক্টেড বাই 12% সম্ভবত। এই মধ্যে আসলে এই জায়গাটা যদি ঠিক করে নিয়ে তারপরে পরবর্তীতে আমরা দেখবো যে কি ধরনের ট্রান্সফার আমরা করতে পারি। আর এই গেম উইকে আমার যেটা ট্রান্সফার, আমার টিমে অলরেডি অবস্থা খুবই খারাপ, যেটা আসলে বলার মতো না। আমার পসিবল ট্রান্সফার যদি আমি ট্রান্সফার করি, তাহলে আমার ডেকোরে আছে। আমি ডেকোরে থেকে জাস্ট এখানে একটা 7 মিলিয়নের আমার পডেন্স অথবা বার্নস আমার মানে করবো আর কি। এটা আমি এই মুহূর্তে করতে পারি, নট শিওর, বাট আমি গুলকিও ঠিক করে নিতে পারি আর কি এই মুহূর্তে। পারভেজ ভাই, একটা জিনিস একটু অ্যাড করি, মার্টিনেজের নেক্সট 4টা ফিক্সচার ইজ Leicester, Liverpool, Leeds and Southampton. So yeah, probably stay away from Martinez for now. রাইট এই জন্যই আর কি জাস্ট আমি বলতেছিলাম যে এই জায়গাটাতে আসলে স্টে করাই সবচেয়ে বেটার। বাট যদি কিছু করতেই হয়, তাহলে কোনো কিছু নড়ানড়ি না করে জাস্ট গুলকিটাকে ঠিক করে নেই ভাই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। বাট বেটার হলো কোনো ট্রান্সফার না করা।
এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হলো যে আমি ইশরাককে তখন ইশরাক বার্নসের নাম বলার কারণে পারভেজের একটা ডিফারেন্সিয়াল কিন্তু বার্নস ছিল, ঠিক আছে? সো সেটা পারভেজ এখন যেটা করছে যে তার টান আসার সময় সে আবার মার্টিনেজের কথা বলছে, যেটা আমি জানি যে আশফাক সাহেব আমাদের মার্টিনেজের একজন বড় ভক্ত আর কি। সো আবার আমরা যেটা করতেছি সেটা হলো বেসিক্যালি আমরা এক একজনের ডিফারেন্সিয়াল করতেছি, which is very good. I like it. Ashfaq? I think we lost Ashfaq. Yeah, I think he might have some connection. Yeah, I think he's having a bit of an internet issue. But anyway, so captain choices, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার চেঞ্জেস হবে হলো possibly I am sending Warner out. Warner কে আমি বের করে দিব এবং আমি ইসকে নিব because of his possible good fixture. আর আমার আরেকটা ট্রান্সফার আমি যদি করি, I'm probably going for a -4. So সেই ক্ষেত্রে আমি যেটা করব যে I'm sending Martial out. যদিও জানি যে এটা একটা রিস্কি মুভ হতে পারে, কারণ ইটস বেসিক্যালি টটেনহ্যাম এট হোম, সো মার্শালের খুবই ভালো। বাট এনিওয়ে আমি পসিবলি মার্শাল থেকে আমি তাহলে ইয়েতে চলে যাব আর কি, রিচার্লিসনে চলে যাব, আর হয়তো বা আমি ইংসকে নিয়ে আসবো আর কি ওয়ার্নারের ক্ষেত্রে। আর আমার পসিবল ক্যাপ্টেন হবে নট ইয়েট 100% ডিসাইডেড, সো শিওর না, বাট আমি যেটা চিন্তা করছি সেটা হলো যে পসিবলি রাহিম স্টার্লিং হতে পারে আমার পসিবল ক্যাপ্টেন। স্টার্লিং আপনি কি এত ডেসপারেট ফর আ ডিফারেন্সিয়াল? I am not আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যেটার কারণে আমার কাছে মনে হয়েছে যে স্টার্লিং ইজ এ গুড ক্যাপ্টেন। স্টার্লিং বিগত কয়েকটা সিজন আমি যখন তার স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, হি ইজ ভেরি গুড अगेंस्ट দ্য উইকার টিম। আমি জানি তার ফেভারিট পজিশন না বেসিক্যালি লিডস আর নট আ উইকার টিম। I know, but again Leeds are not defensively solid. That's what makes me convinced, but I'm not 100% sure. But I just think like he's playing out of position, so I advise you to be cautious. He's playing out of position, by the way. So. Right. Okay, we have just 1 minute. We have Ashfaq back again. So Ashfaq, quickly tell me your transfer. We just have a few minutes left. First of all, regarding differentials, I really like Phil Foden. I think if City jodi gets their rhythm back, 6.5 in a City attack, 6.6 in a City attack is priceless. Regarding transfers in, I'm really considering Zaha because from game week 4 onwards, the fixtures are really good, and because he's playing out of position, I think he can score some good points. And your possible captain choice? Captain choice, well, Salah is the obvious favorite because I have Salah, but it will be between eventually Salah or Vardy because I have both. Right. So Salah and Vardy, I am going with Sterling, Vardy, Ishrak, and Parvez. Tor captain jeno ke chilo? KDB, right. Kevin De Bruyne. Anyway, so I think that's an interesting way. Next week, of course, there will be a sort of like a game week international break, so we can then slightly relax and think over how it went. এটা ইশরাক ভাই ঠিকই বলছে, it's a very good thing যে if you haven't played your wild card, you should wait because international break এ কে ইনজুর্ড হয়ে ফেরে বা দেরি করে ফেরে এখানে অনেক ইস্যুস থাকে, so you could at least hold your wild card until then. It's a very, very good strategy. Right. With that piece of advice, I think let's conclude. We should hold on to our wild card and we should maybe hold on to our transfers. International break আছে, so it gives us enough time to actually reassess এবং look at 4 weeks of data এবং then make moves on game week 5. FPL managers, আমরা আবারও ব্যাক করব গেম উইক 5 এর আগে। এর মধ্যে আমাদের আরো বেশ কিছু ভিডিও নামবে, বাট আমরা তার আগে যদি বলি যে আপনারা যদি এখন পর্যন্ত কোনো ধরনের ভিডিও না দিয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু লাইক। কোনো কমেন্টস থাকলে আমাদেরকে ডেফিনেটলি জানান। কোনো পার্টিকুলার টপিকস আপনারা যদি চান যে আমরা অ্যাড্রেস করি, definitely we'll have a look at it. Please do keep us the thing. We definitely appreciate your support. Thank you everyone for coming. Ishrak, thank you so much. Ashfaq, as always, brother, thank you so much. Thank you for having me.